কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীহরির চরণে বিরাজমান হয়ে আজকের এক এক করে সপ্তম দিন কথায় আমরা প্রবেশ করেছি। এই ঠাকুর ভক্তগণ, আজকের আমরা যে পাঠকে শ্রবণ করব ওই পাঠের নাম সুদামা। আসেন আমরা আজকের এখানে জানডা আছি সকলে সুদামা, সেই ভাব নিয়ে আজকের আমরা সেই ঠাকুরের কথাকে শ্রবণ করে আমরা সেই দ্বারকায় ঠাকুরকে দর্শন করব, অথবা ঠাকুরের আশীর্বাদকে আমরা সকলে পাব। হে ঠাকুর ভক্তগণ, সুদামা তিনি পঞ্চম বছরের ছিলেন। সুদামার বাবার নাম ছিল মাতুকা। সুদামারই ছোটবেলায় মা মারা যান। সুদামার এক পিতা বিনু আপন বলতে কেউ ছিলেন না। বাবা মামা সকলের সময় সুদামা যেন কি চিন্তন করতে থাকতেন। মাতুকা সুদামার দিকে তাকিয়ে সুদামাকে বলছেন, সুদামা তোমার যদি জীবনে কিছু প্রয়োজন হয় তুমি আমার কাছে চেয়ে নেবে, আর আমি হয়তো তোমাকে ভালোবাসা দিতে পারছি না। মাতুকা তিনি দুই হাতে জোড় করে নিজের পিতার সুদামা দুই হাতে জোড় করে নিজের পিতার সম্মুখে বলছেন, বাবা আমার কিছুতে কষ্ট নাই। হে ঠাকুর ভক্তগণ, ছোটবেলায় যদি মা মারা যান তো যে ভালোবাসা প্রেম মায়ের সেই আদর যদি না পান সন্তান, তো অনেক কষ্ট অনুভব হয়। মাতুকা তিনি সুদামার হাত ধরে দরে দরে ভিক্ষা করতে যেতেন। যদি কোনো মা দেখতেন তা মাতুকা বলতেন, মামাম ভিক্ষাম দেহি। আর যদি কোনো বাবা দেখতেন তা বলতেন, ভাবাম ভিক্ষাম দেহি। আর যা কিছু নগরে ভিক্ষা করে পেতেন না বাবা, বাড়িতে এনে ওই কৃষ্ণ নাম হরি নাম করতে করতে প্রসাদ তৈরি করতেন।
শাঁকুরিকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। কিন্তু বাবা, মানবের যে সময় মৃত্যু আসে না নিকট, এই মানব কিন্তু বুঝতে পারেন মৃত্যু যদি নিকট আসে বাবা, 101টি সংকেত আছে। আর এই সংকেতের বিষয়ে যে সময় আপনি জানতে পারবেন, তা যদি আপনারই জীবনে মৃত্যু নিকট আসে, তা আপনি অনুভব করতে পারবেন। মানবের মৃত্যুর 9 মাস 10 মাস আগে এই মানব সংকেত পান। তা আসেন কয়েকটি কথা আমরা শ্রবণ করি, যদি আমরা মনে রাখতে পারি তবে আমাদেরও মৃত্যুর নিকটে যে সময় আসবে, সে সময় আমরা সকলেই জানতে পারব। মৃত্যু যদি নিকট আসে বাবা, নিজের নাভি স্থলে স্পর্শ করবেন হাত দিয়ে, তা এমন অনুভব হবে যেন পাথরের পরে হাত রেখেছি। আপনি অনুভবই করতে পারবেন না এটা নাভি স্থল। তা চিন্তন করবেন আপনার মৃত্যু নিকট এসেছে। আপনি যদি নিজের ছায়াকে নিজে না দেখতে পান, তা চিন্তন করবেন যে আপনার মৃত্যু নিকট এসেছে। যদি আপনি চাঁদ সূর্য যদি দেখতে না পান, তা চিন্তন করবেন আপনার মৃত্যু নিকট এসেছে। এই মানবের মৃত্যু নিকটে যে সময় আসবে না, এই মানবের শরীর থেকে একটি দুর্গন্ধ ছুটবে। আর সেই দুর্গন্ধ এই পৃথিবীবাসী অনুভব করতে পারবেন না, আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আমার শরীর থেকে দুর্গন্ধ ছুটছে। সেদিন চিন্তন করবেন যে আপনার মৃত্যু নিকট এসেছে। যদি আপনার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসে, তা চিন্তন করবেন যে আপনার মৃত্যু নিকট এসেছে। যদি আপনার শ্বাস যদি উল্টো চলা শুরু হয়, তা আপনি চিন্তন করবেন যে আপনার মৃত্যুর নিকট এসেছে। আর যদি কোনো বস্তু যদি মুখের স্থলে দেন, তা এমন অনুভব হবে কোনো স্বাদ নেই, পাথরের মতন অনুভব করছেন। তা চিন্তন করবেন যে আপনার মৃত্যুর নিকট এসেছে। আমার কত সুন্দর কথা না? যদি 10 মাস মৃত্যুর 10 মাস আগে যদি আমি জানতে পারি, তবে যদি আমার কোনো আশা থাকে, তা সেই আশাকে পূর্ণ করে আসব। আজকের মাতুকারী জীবনী মৃত্যুর নিকট এসেছে, আর মাতুকা চিন্তন করছেন আমি যদি মারা যাই, তা আমার এই ছোট্ট সন্তান সুদামাকে কে ভালোবাসবে, কে লালন পালন করবে, কে আদর করবে? বাবা, কালকে আমি ছিলাম না, তা ওই পৃথিবী ছিল। আজকের আমি আছি, এই পৃথিবী আছে। আমি যেদিন না থাকবো না, সেদিনও পৃথিবী থাকবে। আজকের মাতুকা একই কথা চিন্তন করছেন যে আমার সন্তানকে কে দেখবে। বৃদ্ধ বয়সে
এই সুদামা আমার জীবনে এসেছে এখনো ছোট ৫ বছরের। কে আদর করিবে, কে লালন পালন করবে, কে যত্ন করবে? জানেন বাবা, আমরা যে সংসারে ঘুরছি না, আমরা এই সংসারের মোহতে পড়ে ঘুরছি। এই কথা চিন্তন হয়, আমি যদি না থাকি এই সংসারে এলোমেলো হয়ে যাবে। আমার সন্তানকে কে দেখবে, আমার পরিবারকে কে দেখবে, আমার স্ত্রীকে কে দেখবে? আজকের মাতুকা তিনি সন্দীপনী ঋষির আশ্রমে গিয়েছেন, আর সন্দীপনী ঋষির সঙ্গে 2 হাতে জোড় করে বলছেন, হে ঋষি, আমি যদি মারা যাই তা আমার সন্তান ৫ম বছরের সুদামা, একে কে লালন পালন করবে? সন্দীপনী ঋষি তিনি বলছেন, মাতুকা, তুমি কি গুরুকুলে শিক্ষা গ্রহণ করো নাই? গুরুদেব বলেছিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা আর সংহার কর্তা ভোলেনাথ, কিন্তু এই ধরাধামে পালনের দায়িত্ব নিয়েছেন শ্রীহরি, তিনিই পালন কর্তা। সন্দীপনী ঋষি তিনি বলছেন, ও মাতুকা, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম ৯-১০ মাস, কে আমাদের আহারে দিয়েছিলেন? ভূমিষ্ঠ হবার আগেই মায়ের স্তনে ঠাকুরে তিনি দুগ্ধ দিয়ে দেন, যে এই সন্তান ভূমিষ্ঠ হয়ে কেমন ভাবে জীবনে যাপন করবেন। মা জানেন সন্দীপনী ঋষি কি বলছে না বাবা, যখন ঠাকুর একজন জীব জন্তু মানবকে এই ধরাধামে পাঠিয়ে দেন না, তা ঠাকুর তার আগেই আহারের ব্যবস্থা করে দেন। একটি সূক্ষ্ম জীবের থেকে নিয়ে হাতির আহার পর্যন্ত ঠাকুরই তিনি ব্যবস্থা করে এই মানবকে, জীব জন্তু পশু পক্ষীকে পাঠিয়ে দেন। বাবা যদি বোঝেন, যদি আমরা বুঝি, তে একটি কথাই বুঝে যাব, আর যদি না বুঝি না তা সারা জন্মই বুঝব না। তার মানে কি, আমরা যে আহারের জন্য ছোটাছুটি করছি, চালাকি সলসতরি করছি, মৃথা করছি, আমাদের আহারের ব্যবস্থা তো ঠাকুর প্রথমেই করে দিয়েছেন। যেদিন আমাদের আহার বন্ধ হয়ে যাবে, সেদিন আমার এই ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। কেউ কাউকে এই ধরাধামে খেতে দেন না, আমার ঠাকুরই জানাকে খেতে দেন, তিনি খান, নাই সেই দিনে তানাকে উপবাস করতে হয়। একটি কথা বলবো, আমরা বলি না যে আমার সন্তান আমাকে খেতে দেয় না, কেন চিন্তন করি? কেন এই কথা চিন্তন করি না যে আমাকে আহার দেবার জন্য তো আমার ঠাকুরই আছেন, যেমন ভাবে হোক উনি আমার ব্যবস্থা করবেন। আজকের মাতুকা মনে মনে চিন্তন করছেন, আমি বৃথা আমি সুদামার কথা চিন্তন করছি।
কেননা সুদামার পালনের দায়িত্ব তো আমার স্বয়ং শ্রী হরি নিয়েছেন। কিন্তু একটি কথা বলবো মা, যিনি শ্বশুর শাশুড়িকে জন্মদাতা মাতা পিতাকে খেতে না দেন না, আর তিনি যদি ঠাকুর পুজো করেন, তানার প্রসাদ আমার গোবিন্দ পান না। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। মাতা পিতাকে সেবা করবেন, যত্ন করবেন। আমার কয়দিনের জন্য এসেছে, জন্য কয়েক ঘন্টার জন্য, 3 ঘন্টা। 3 ঘন্টার জন্য এসেছি। শিশুকালে, যৌবনকাল আর বৃদ্ধকাল, 3 ঘন্টার জন্য। আগে না ওই স্টেজের পরে নাটক করতেন, নাটক। তা অনেকে বলতেন আমি যাত্রা শ্রবণ করতে যাচ্ছি। তা যাত্রাও কিন্তু 3 ঘন্টার যাত্রা হতো। এখনই স্কুলে যে সময় বাচ্চারা, শিশুরা ওই এক্সাম দিতে যান না, 3 ঘন্টার এক্সাম। তাই মা, আমরা কেউ বাবার রোল, কেউ স্ত্রীর রোল, কেউ মার রোল, কেউ ঠাকুর মার রোল, কেউ ঠাকুর দাদার রোল করছি না। তা রোলটা একটু ভালো নেবার চেষ্টা করুন। 2টি রোল আছে, একটি কুট রোল আর একটি গুট রোল। আমরা এখানে যারা আছি না, আমাদের সকলকে গুট রোল নেওয়া উচিত, কুট রোল নয়। যেদিন ধরাধাম ছেড়ে চলে যাব, সেদিনই জন্য হাজার হাজার মানব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। এমনই কিছু কর্ম করে যেতে হবে ধরাধামে এসে। হাজার হাজার মানব জন দাঁড়িয়ে কাঁদতে থাকেন। যে একজন মানব ছিলেন, এমনই জন্য না হয় হাজার হাজার মানব জন এ কথা না বলে যেটা দানব ছিলেন, মানব নয়, দানব। আজকের মাতুকা তিনি সন্দীপনী ঋষির আশ্রমের থেকে নিজের ছোট্ট কুটিরে এসেছেন। আর মাতুকার কুটিরে কেমন ছিল আমার, যদি কুটিরের ভিতরে শয়ন করেন না আর ওই চালের দিকে তাকান না, তা আকাশের তারা দেখা যেত। আকাশের তারা, যদি বৃষ্টি হয় তো ওই জল না বাইরের থেকে ঘরে বেশি পড়ত। এত দরিদ্রতা ছিল ওই মাতুকার জীবনে। শয়ন করছেন, এমন সময় অনুভব করছেন যে আমার ডাক এসে গিয়েছে, আমার মৃত্যু নিকট এসেছে। আর মাতুকা তিনি ডাকছেন, সুদামা, সুদামা। আর সুদামা ছুটতে ছুটতে মাতুকার সম্মুখে 2 হাতে জোড় করে বলছেন, মাতুকা সম্মুখে এসে সুদামা 2 হাতে জোড় করে বলছেন, বাবা, বাবা, আমাকে ডেকেছেন বাবা, কৃষ্ণ আমাকে ডেকেছেন। এদিকে মাতুকা তিনি বলছেন, ও সুদামা, সুদামা, আমার যাবার সময় হয়েছে। আমি এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার একটা চিন্তা,
যে আমার সন্তান সুদামাকে কে লালন পালন করবে। সুদামা বলছেন কোথায় যাচ্ছেন বাবা? মাতুকা বলছেন আমাকে শ্রীহরি ডেকেছেন, আমাকে যেতে হবে। মাতুকা দুই হাত উঁচু করে ঠাকুরকে ডেকে বলছেন, এ ঠাকুর, হে গোবিন্দ, আমি তো শরীর ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার সন্তানের আপন বলতে কেউ নাই। ঠাকুর তুমি দেখো। আর সুদামার মস্তকে হাত দিয়ে মাতুকা তিনি শরীর ছেড়ে দিয়েছে। আমা, যে সময় জন্মদাতা মাতা পিতার মৃত্যুর নিকট আসে না, সেই সময় 1 মিনিটের জন্য কোথাও যাবেন না। যদি ঝড় আসে, বাড় আসে, তাও ওঠেবেন না। ওই পিতার হাত, মায়ের হাত ধরে থাকবেন। জানেন, কৃষ্ণ যে সময় মৃত্যুকালীন আমার ঠাকুরই তিনি নিতে আসেন, আমার ঠাকুর আসেন। আর ওই সময়, মৃত্যুর সময় যদি আপনার মাতা পিতার দৃষ্টি একবার আপনার পরে পড়ে যায়, তা আপনার মনুষ্য জন্মই ধন্য হয়ে যাবে। আপনার মনুষ্য জন্মই ধন্য হয়ে যাবে। সুদামা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আমার আপন বলতে তো কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। কে আমাকে ভালোবাসবে, কে আমাকে আদর করবে, কে আমাকে আদর করে খাইয়ে দেবে? জানেন, জানি না কোন ঠিকানায় মরলে পরে যেতে হবে। আর যেদিনে যাব না, সেই দিনের কথা যদি একবারে চিন্তন করেন, তাই এক আমারই গোবিন্দ বিনু আর কাউকে ডাকবেন না। জানি না কোন ঠিকানা, হরি যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে, নেবে সবাই হরি বলে। জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। যাইতে বয়ে পারের বেলা সঙ্গ হলে ভবের খেলা গো,
যাই যে বয়ে পারের বেলা সঙ্গ বলে ভবের খেলা গো কোন ঘাটেতে বাঁধবো তোরে জীবন গেলে অস্থা চলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে নেবে সবাই হরি বলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে হরি বল। এ সংসারে কি চাইলাম কি পেলাম কি হারালাম গো এ সংসারে কি চাইলাম কি পেলাম কি হারালাম গো কোথায় ছিলাম কোথায় এলাম যাব আবার কোথায় চলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে জানি না কোন ঠিকানায় এদিন অরবিন্দ বলে জীবন আমার যায় বিফলে গো এদিন অরবিন্দ বলে জীবন আমার যায় বিফলে গো কেমন করে সার করি কেউ কি আমায় দেবে বলে মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে নেবে সবাই হরি বলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ